আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা। কে কে মদিনা যাবেন? মাশাআল্লাহ। তো আমার সাথে এবার বলেন আমি যাব। জোরে হবে কিন্তু আমি যাব। ঘুম ভেঙে যাবে, বলো আমি যাব। আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা। সবাই যাব আমি সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা। নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব। জোরে আমি যাব সোনার মদিনা, আমি যাব, আমি যাব সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আর ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী নবী গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব। আজি আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। ভালোবেসে ওগো তোমার নাম এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী তোমার নামে এত জাদু, আর ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, এই মধু কোথাও মিলে না। নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা। নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা, থাকে না কো চিন্তা ভাবনা। নবী 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 গো আমার মনে জল্পনা ও কল্পনা আমি যাব সোনার মদিনা। আগা আমি যাব সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ঘুমটা ভাঙার জন্য আরো দুটো ছন্দ পড়ি নাকি? পড়বো? লাগছে বললো মাশাআল্লাহ। একবার আরো জোরে বলুন। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। না নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাবে মদিনা?
আর মদিনাতে কাঁদছে দেখো নবী দো জাহান। কে কে যাবে মদিনায় আর মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। আর দিন রজনী কান্দে নবী, দিন রজনী কান্দে যিনি শুয়ে মদিনায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। আর মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জন নবীর আশিক হন হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। আর পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন নবীর উসিলায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখানকার মানুষ খুব ভালো দেখছে, 3টা পর্যন্ত ওয়াজ কোনো জায়গায় চলে না, 3টা বেজে গেছে তারপরও মানুষ ধৈর্য সহকারে সুন্দরভাবে বসে যে আছে, এটাই তো দেখা যাচ্ছে। এদেরকে তো দেখে লাগছে যে নবীর আশিক বসে আছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার বন্ধুগণ ভাই, ইনশাআল্লাহ যদি একটু সময় দেন না তো হবে, গজলও হবে, ওয়াজও হবে নাকি। আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বেশক নিশ্চয় যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর বান্দা খাস হয়, আল্লাহর ওলি হয়, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকে না। বলুন সুবহানাল্লাহ। মোদিকে নিয়ে ভয়, অমিত শাহকে নিয়ে ভয়, কি যে হয়, হ্যাঁ কি যে করে, ঘর ছাড়া করে না পর বানিয়ে দেয়, এই নিয়ে আপনি আমি ব্যস্ত চিন্তা নাকি। এই নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হচ্ছে, চিন্তায় আছি। মুসলমান ভাই, আজ আপনি আমি এই দুনিয়াকে শুধু ভয় করলাম, আল্লাহকে ভয় করতে শিখলাম না নাকি। আল্লাহকে ভয় করতে শিখলাম না। আজ কিছুক্ষণ আগে আপনার সৈয়দ সাহেব বলে গেলেন যে নিজের মা বোনদেরকে হেফাজতে রাখো। এরা দেখার লোক নয়, এদেরকে ঘুরাবার লোক নয়। কিছু কিছু ভাই তো আমার এরকম আছে, দেখবেন এরা আপনার মেলাতে, বাজারে, মার্কেটে যদি কোনো জায়গায় আপনার কিছু হয়েছে, আপনার নিজের স্ত্রীকে সুন্দর করে এরকম ভাবে সাজিয়ে নিয়ে যায়, যেমন দেখছেন আপনার বেদিনের মূর্তিগুলোকে সাজায়, কালী দুর্গা, এই দুর্গার মতন সাজিয়ে নিয়ে যাচ্ছে, যায় না কিছু কিছু ভাই, সবাই তবে নয়। তো এরা নিজেকে ভাবছে আমি আমার স্ত্রীকে ভালোবাসি,
এরা নিজেকে বলছে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এই জন্য ইসলামপুর পার্কিং কে নিয়ে গেলাম, এই জন্য শিলিগুড়ি পার্কিং কে নিয়ে গেলাম, এই জন্য ইসলামপুরের মেলাতে নিয়ে গেলাম, চপড়ার মেলাতে নিয়ে গেলাম, কালাগঞ্জে নিয়ে গেলাম, রামগঞ্জ মেলা লেগেছিল সেখানে নিয়ে গেলাম। এ মা, এটা ভাবিও না তোমার স্বামী তোমাকে ভালোবেসেছিল না। যদি ভালোই বাসতো তো তোমার স্বামী তোমাকে ওই জায়গাতে নিয়ে যেত না, তোমাকে নামাজের তাকিদ করত, পর্দার তাকিদ করত, নেক রাস্তায় চলাতো, তোমাকে শরীয়ত আপনার ফাতেমার তরিকা মোতাবেক নিয়ে বেড়াতো, তোমাকে তো আপনার হিন্দুদের আপনার মন্দিরের কাছে নিয়ে গিয়ে এবং কি মেলাতে বাজারে মার্কেটে নিয়ে গিয়ে তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাইছে। তোমার স্বামী তোমাকে ভালোবাসেনি, তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দিয়েছে। কোনটা পথ জাহান্নামে, সেই জাহান্নামের পথ দেখিয়েছে এবং নিজেও জাহান্নামের কাজ করছে। তাই কি না? খারাপ লাগছে? আবার জোরে বলো। নিজেও সেই কাজ করছে। বেরাদার বন্ধুগণ ভাই, শুধু জলসা করলে হবে না, আমল করতে হবে। এটা ভাববেন না 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 দিয়ে শায়রকে নিয়ে আসলাম, বক্তাকে নিয়ে আসলাম মুম্বাই থেকে, বিদেশ থেকে, আপনার খুব বড় কাম করেছেন। আমাদের এখানে নামি দামি জলসা হয়, বড় জলসা হয়, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা খরচ হয়। এ বেরাদার, এটাকে আপনার বড় জলসা বলা হয় না। বড় জলসা তো ওটাই হয় যেই আপনার জলসার মধ্যে আপনার বাবাজি আলিম ওলামার কথা শুনে আপনি কিছু পকেটে ভরে দিয়ে যদি বাড়ি নিয়ে গিয়ে ওটার প্রতি আপনি আমল করেন, ওটাই হবে আপনার জন্য সবথেকে বড় জলসা। ওটাই হবে আপনার জন্য সবথেকে কি বড় জলসা। আর আমল নাই, নামাজ নাই, রোজা নাই, নাচ শুনে আপনার বাবাজি হ হ করে আপনি পয়সা উড়িয়ে টাইমটাকে রাতটাকে কেটে দিলেন, আর ফজরের সময় তুমি নাকে তেল লাগিয়ে ঘুমাচ্ছ। তুমি জালসা করে কি করেছো? জালসা করে কি করেছো? আরে তো গুনার কাজ করেছো। কেন গুনার কাজ করেছো? কারণ হলো এটা যে তুমি এই জালসার মধ্যে মেলা বসিয়ে দিয়েছো। এই জালসার মধ্যে কত ছেলে আসে, কত আপনার মেয়ে আসে, এদেরকে যদি ধমকিয়ে চমকিয়ে যদি মেহফিলে বসাতে পারতেন তো ভালো কাজ ছিল। কিন্তু ওরা আপনার জলসাতে এসে আপনার বাবাজি ভন্ডামি করে, ও একজন মেয়ে একজন ছেলের দিকে তাকায়, একজন ছেলে একজন মেয়ের দিকে তাকায়। বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু শুনে রেখেছেন, জেনে রেখে দিন, একজন মেয়ে আর একজন ছেলে যতক্ষণ পর্যন্ত তাকাচ্ছে তাদের কোনো নিকাহ হয়নি, তাদের কোনো বিয়ে হয়নি, তার সে কেউ লাগে না, তার সে চাচাও লাগে না, বাপও লাগে না, নিজের ভাইও লাগে না। यानी পর পুরুষ দেখেন, যদি একটা মেয়ে আপনার নিজের খালাতো ভাইয়ের সঙ্গে আপনার যায় তাও গুনাহ। কতটা গুনাহ? যতক্ষণ পর্যন্ত তাকাবে। কেন? এরা খারাপ নজর ছাড়া ভালো নজরে তাকায় না বাবাজি। এই জন্য জিনা করে যেই গুনাহ হয়, একটা ছেলে আর একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তাকায় সেই গুনাহটা হয়, সেই গুনাহটা হয়। কিন্তু আজ আমরা বাবাজি, তবে গুনাহটা এই চোখের হয়। কার হয়? এই চোখ দিয়ে যে আপনি তাকাচ্ছেন, এই চোখ আপনার ভালো নজরে তাকাচ্ছে না, ভালো নজরে দেখছে না। মুসলমান ভাই, আজ আপনি জালসা আমি করছি কিন্তু আমল নাই। আমার রাসূলে পাক বলছেন কি জানেন? যে যার একটা বেটি হবে সে হবে জান্নাতি। জোরে বলুন। যার দুটা সেও জান্নাতি, যার তিনটা জোরে বলুন না সেও জান্নাতি। কিন্তু বাবাজি বন্ধুগণ ভাই, এবার দেখেন কোনটা মেয়ের বাপ যাবে জান্নাতে? যেই বেটেটা মেলাতে ঘোরাফেরা করে, যেই বেটে আপনার বাজারে যায়, যেই বেটে স্কুল যায় বেহায়ার মতো, যেই বেটে কলেজ যায় বেহায়ার মতো, যেই বেটির কাছে একটা বড় মোবাইল রয়েছে, রাত 3টা পর্যন্ত মোবাইল চালায়, মা খবর নেই না, রাত 3টা পর্যন্ত মোবাইল চালায়, বাপ খবর নিল না, ভাই খবর নিল না। ও মুসলমান বেটি আপনার বাবাজি
স্কুল গেল না কোথায় গেল, আপনার তার খবর নিল না। ও মুসলমান ভাই, এই বাপ কি যাবে জান্নাতে? না 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 না। তাহলে কোনটা মেয়ের বাপ যাবে জান্নাতে? একটুখানি শুনে নিন, আমার রাসূল পাক বলতেছে ওই মেয়েটার বাপ যাবে জান্নাতে যেই বাপ ছোট থেকে ইমাম সাহাবের কাছে পাঠায়। একটা বাগদাদি কায়দা নিয়ে মেয়েটা কায়দা পড়ে, আম্মা পারা পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনার হাদিসের কিতাব পড়ে, মাসলা মাসাইল জানে এবং কি ছোট থেকে পর্দা করে, বাপ নামাজের তাকিদ করে, বাপ আপনার ফাতেমার তরিকা মোতাবেক নিয়ে বেড়ায়। ও মুসলমান ভাইরা বাবাজিরা, এই বেড়াদার এইভাবে আস্তে আস্তে করে যখন মেয়েটা বড় হয়, যখন আপনার বিয়ের সময়টা হয়ে যায় 18 বছর, 20 বছর, 17 বছর, মুসলমান ভাই বাবাজিরা, এই মেয়েটার যখন বয়স 18 বছর হয়, কোন সুদখোরের বাড়ি নয়, কোন জেনাকারের বাড়ি নয়, কোন শরাবের বাড়ি নয়, একটা ভালো পরিবার দেখে নামাজি পরিবারে ওই মেয়েটাকে যদি বিয়ে দিতে পারে, ওই মেয়েটার বাপ যাবে আমার নবীর কথা মোতাবেক জান্নাতে। ওই মেয়ের বাপ যাবে কথা আমার নবী যে বলছেন, যার বেটি একটা সে জান্নাতে, ওই মেয়েটার বাপ যাবে জান্নাতে। মুসলমান ভাই, আর এগুলো বাদ দিয়ে যদি আপনি কাজ করেন বেরাদার, তো যেমন আপনার জান্নাতে মেয়েটা নিয়ে যেতে পারে, তেমন এই মেয়েটা আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে। তেমন এই মেয়েটা জাহান্নামেও নিয়ে যেতে পারে। কেন? যে আমার আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজে বাঁচো এবং কি তোমার পরিবারকেও বাঁচাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। কিন্তু আপনি আমি আজ ভাই জালসা করি ব্রাদার, আপনাকে হয়তো খারাপ লাগতে পারে, হয়তো আপনারা বলবেন যে এই মৌলবীকে আর কোনোদিন ডাকবো না, নাও ডাকতে পারেন। রুজির মালিক কি আপনি? কে বলে? আল্লাহ। রুজির মালিক হলো কে? আল্লাহ। বেরাদার, এক আল্লাহকে ভয় করতে বলছিলাম যে আজ এনআরসি নিয়ে আমাদের ভয় হয়, মোদিকে নিয়ে ভয় হয়। আরে ভাই, ভয় কেন হবে? ভয়টা কেন হবে? আজ আপনি আমি আজ ভয় করছি কেন? কারণ এটাই যে আপনার আমার মধ্যে ত্রুটি আছে। ত্রুটিটা কি? ঈমান পোক্তা না, ঈমান মজবুত না। ঈমান আপনার যেমন প্রয়োজন, যেমন দরকার, তেমন আপনার আমার নাই। কিন্তু ভাই, যেই দিন আপনি আমি এক আল্লাহর হব আর আল্লাহ আপনার হবে, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল, ইসলামের যেটা প্রথম যুদ্ধ, বদরের ময়দানে ইসলামের যেটা প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে বেরাদার মুসলমানেরা ছিলেন 313 জন। কয়জন? আর কাফেরেরা ছিলেন 1000-এর থেকেও বেশি। তো কাফেরেরা বেশি না মুসলমানেরা? বেদিনেরা বেশি। আর যারা মুমিন তারা ছিলেন 313 জন। তাদের কাছে ঘোড়া ছিল, তাদের কাছে নিজা ছিল, তাদের কাছে বল্লম ছিল, তাদের কাছে উটনি ছিল, তাদের কাছে আপনার বাবাজি ঢাল ছিল, যুদ্ধ করার যা প্রয়োজনীয় আপনার জিনিস সবকিছু ছিল। মুমিন যারা ছিল ঢাল ছিল না, মুমিন যারা ছিল আপনার তলোয়ার ছিল না, মুমিন যারা ছিল ঘোড়া ছিল না, মুমিন যারা ছিল বেরাদার এরা শুধু 313 জন। কিন্তু বিজয় হয়েছিল এই 313 জন, যুদ্ধের মধ্যে জিতেছিল এই 313 জন। কিন্তু কেমন করে দেখেন ভাই, এরা এক আল্লাহর আপনার দিওয়ান, এক আল্লাহকে মাননেওয়ালা ছিল, আল্লাহকে রাজি করেছিল, আল্লাহকে খুশি করেছিল। আর এই 313 জন যখন যুদ্ধ আরম্ভ করে, আল্লাহ তাআলা 5000 ফেরেশতা দিয়ে মদদ করেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। কতগুলো? 5000 ফেরেশতা দিয়ে আপনার 313 জনের যুদ্ধ আপনার
মদত করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, আমি দেখতেছি কি জানো, আমি দেখতেছি যে আপনার ওই লোকটা यानी বেদিন যারা তারা আমাদের মারতে আসে কিন্তু অটোমেটিক তারা কেটে পড়ে যায়। আমি জিজ্ঞেস করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি আম্মি, হুজুর আপনার আমি দেখলাম যে উনি আপনার মারতে যাচ্ছিল, উনি নিজেই কেটে পড়ে গেল, ব্যাপারটা কি, কারণটা কি আমি বুঝতে পারলাম না। আমার নবী বলতেছে, এ আবু বকর সিদ্দিক তুমি এটা ভাবিও না যে আমরাই শুধু এই 313 জন আছি, এখানে আরো 5000 আল্লাহর নূরি ফেরেশতাও রয়েছে। জোরে বলো তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যুবক কমিটি, যুবক কমিটি। আল্লাহর আরো 313 জন, কয়জন? 313 জন, আর সাথে ফেরেশতার দ্বারা মদত করেছে। তো ভাই আজ যদি আমরাও আল্লাহকে রাজি করে নি, আপনি আমিও যদি আল্লাহকে খুশি করে নি, আল্লাহর হয়ে যায় তো আল্লাহ আপনার হয়ে যাবে। আর যখন আল্লাহ আপনার হবে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ যাকে মারবে কেউ তাকে বাঁচাতে পারবে, আর যাকে আল্লাহ বাঁচাবে কেউ মারতে পারবে না। তো বেরাদার ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় করছি আমরা কাকে? মোদি আর অমিত শাহকে। এই মোদি আর অমিত শাহ কি আপনার দেশ চালাচ্ছে? ওরা দেশ চালাচ্ছে, কিন্তু আপনার রুজি কি মোদি দিচ্ছে, অমিত শাহ দিচ্ছে? আরে দেনে ওয়ালা তো আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মোদিকে যে দুনিয়াতে এসেছে কে পাঠিয়েছে তাকে? মোদির যে দুটো হাত আল্লাহই তো দিয়েছে নাকি? মোদির দুটো পা আল্লাহই তো দিয়েছে। মুসলমান উনাকে আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন, আর আপনাকে আমাকেও পাঠিয়েছে। আপনি আমি কেন তাদেরকে ভয় করব, ভয় করব না? মুসলমান ভয় করো এক আল্লাহকে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছে বান্দা পৃথিবীর বুকে তুমি অনেক পাপ করেছো, অনেক গুনাহ করেছো, অনেক কিছু করে ফেলেছো রে বান্দা। একবার তুই আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি। আমার আল্লাহ তাআলা বলছে বান্দা আয় আমার কাছে। ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি। যে ব্যক্তিটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবাজিরা, আপনি আমি ভয় করতে শিখলাম না, আজ আপনি আমি ভয় করতে পারলাম না। বেরাদার ভয় করেছেন আল্লাহ ওয়ালারা গো, ভয় করেছেন আল্লাহর ওলিরা। এরা কেমন করে ভয় করেছে দেখো। আপনারা যার ওরস মানাচ্ছেন এই নিশ্চয় আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে খুশি করেছে, যার কারণে তার নামে আপনি জালসা সাজিয়ে দিয়েছেন। এমনই আল্লাহ ওয়ালা যারা আছেন ভাই, এরা আল্লাহর প্রেমে শুধু মগ্ন ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, আল্লাহকে রাজি করার জন্য। কোন জায়গায় 30 বছর কেটে দিয়েছে, কোন জায়গায় 20 বছর কেটে দিয়েছে, কোন জায়গায় 80 বছর কেটে দিয়েছে। মুসলমান ভাই, আজ আপনি আমি ভাই জালসা করি, হারাম হালাল চিনি না, জায়েজ না জায়েজ চিনি না গো। কিন্তু বাবারে শুনেছেন আপনারা হয়তো আপনার আবু সালেহ মুসা জঙ্গি বেরাদার ঘটনা বলবো না, আপনারা শুনে শুনে বুড়া হয়ে গেছেন। বেরাদার একটা শিপ নদী দিয়ে ভেসে যাচ্ছিল। এই শিপটার জন্য এক নয় দুই নয় 12 বছর মজদুরি করেছিল। শিপটা নদী দিয়ে যে ভেসে যাচ্ছিল, উনি নদীতে কুড়িয়ে পেয়েছিলেন। এই কুড়িয়ে পেয়ে উঠিয়ে খেয়ে নিয়েছে। তো খাওয়াটা কি অপরাধ ছিল? কেন শিপ চলে যেত, পচে যেত, গলে যেত, মাছ খেয়ে নিত নাকি? কিন্তু উনি যখন খেলো তো তার এই যে নাফস আছে, নাফস আপনার আমারও নাফস আছে, না?
এর নাফস অনেক কিছু করতে চায়, ওকে মেরে দিব, ওর জমিটা আমার হয়ে যাবে নাকি, ওকে কতল করে দেব, ওর এটা আমার হয়ে যাবে, হ্যাঁ ওর সঙ্গে এটা গাদ্দারি করব, ওর এটা আমার হবে। কাউকে দেখে হিংসা হয়, এর নাফস চাই শরাব পান করব, নাফস চাই জিনা করব, নাফস চাই পাপ করব, নাফস চাই গরিবের সঙ্গে না ইনসাফি করব। মুসলমান আজ পৃথিবীর বুকে দেখবেন না ইনসাফি বেশি হয়, হ্যাঁ না ইনসাফি বেশি হয়। ভাই সাউন্ডটা একটু দাও, মনিটরের সাউন্ডটা কমে যাচ্ছে কেন? বাবাজি বন্ধুগণ ভাই মুসলমানেরা, আপনার দেখেন এই আপনার না ইনসাফি অনেক হয়। যারা মেম্বার আছে, যারা প্রধান আছে, যারা এমএলএ আছে, এদেরকে দেখবেন যেদিকে টাকা ওদিকে এমএলএ, হ্যাঁ না, যেদিকে টাকা সেদিকে মেম্বার, যেদিকে টাকা সেদিকে ডাকো, যেদিকে আপনার টাকা সেদিকে আপনার গুন্ডা মাস্তান। ও মুসলমান ভাই, যদি কেউ একটা মানুষকে কতল করে দেয়, আপনার বাবাজিরা ও মেম্বার প্রধান চলে গেল, আপনার তাকে বাঁচিয়ে নিল। কেমন করে বাঁচালো? তার কাছে টাকা আছে, 10 লাখ টাকা ধরিয়ে দিল, আপনার সে বেঁচে গেল। আপনার কেস থেকে যদি ফাঁসির বর্ডার ছিল, আপনার 10 লক্ষ টাকা ধরিয়ে দিল, উকিল আপনার বাবাজি তার দিকে সাথ দেয়, তাকে ঘুষ দিয়ে বুঝিয়ে দিল। মুসলমান ভাই বাবাজি, একটা কথা শুনে রেখেন, জেনে রেখে যান, আজ আপনি হয়তো বাঁচতে পারেন, কিন্তু একটা এমন দিন হবে, এমন একটা দিন আসবে যেটাকে হাসর বলা হয়। এই হাসরের ময়দানে বাবাজি আপনি তখন কাকে ঘুষ দিবেন, আপনি তখন কাকে আপনার বুঝাবেন, আপনি কাকে ঘুষ দিবেন, আপনি সেদিন কেমন করে বাঁচবেন? আপনার সেদিন এই মুখটা বন্ধ করে দেওয়া হবে। বাবাজি বন্ধুগণ ভাই, এই জুবানটা বন্ধ করে দেবে, হাতকে জিজ্ঞেস করবে, হাত বল তুই কি করেছিলিস পৃথিবীর বুকে? বাবাজি বন্ধুগণ ভাই, তখন সে হাত আপনার সাক্ষী দিবে, গাওয়া দেবে, আল্লাহ আমি করতে চাইনি, আমাকে জবরদস্তি করাইছি। তাকে বলবে তুই অমুক জায়গায় কেন গিয়েছিলি? বলবে আল্লাহ আমি করতে চাই, যেতে চাইনি, আমাকে জবরদস্তি আপনার নিয়ে গিয়েছি। কানকে বলবে, কান বলবে আল্লাহ আমি আপনার শুনতে চাইনি, আমাকে জবরদস্তি শোনাইছি। ও মুসলমান, চোখকে বলবে, চোখ রে তুই কেন অমুকের বিবির দিকে তাকাচ্ছিলি, অমুকের বেটির দিকে তাকাচ্ছিলি, নজর করতেছিলি? সেদিন চোখ বলবে আল্লাহ আমি নয়, আমি নয়, আমাকে জবরদস্তি নিয়ে যাওয়া হয়েছে। যত কিছু করেছে আপনার এই মাওলানা ইব্রাহিম সাহাবী করেছে, এটাই বলবে। বাবাজি বন্ধুগণ, নিজের নাফসের সঙ্গে নাফসকে বলবে যে নাফসটাই করেছে, আমি করতে চাইনি। মুসলমান ভাই বাবাজিরা, আমি বুঝাতে চাচ্ছি ভাই, আজ তো তুমি ঘুষ দিয়ে পার হয়ে যাবে, সেদিন কাকে ঘুষ দেবে? আপনি যত আয় করেছেন, ভয় করেছেন, কোথায় ইনকাম করেছেন, কোথায় খরচ করেছেন, প্রত্যেকটা জিনিসের আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। প্রত্যেকটি জিনিসের আপনার কাছ থেকে কি নেবে? হিসাব নেবে। ও বাবাজিরা, আপনি আমি দুনিয়াটাকে আসল মনে করি না বাবা, না, এই পৃথিবীটা আসল নয়। আজ আছে কাল শেষ হয়ে যাবে, যাবে কিনা বলেন? শেষ হয়ে যাবে। আজ দেখবেন পৃথিবীর বুকে যদি এক মুঠি বরফ নেন, বরফটা থাকবে 5 মিনিট বা 10 মিনিট, তারপর বরফটা গলে যাবে, বরফটা শেষ হয়ে যাবে। ও মুসলমান, তেমনই আপনার এই দুনিয়াতে আপনি হয়তো 40 বছর থাকবেন, 60 বছর, 100 বছর, তারপর দুনিয়া আপনার কাছ থেকে বিদায়, আপনি দুনিয়ার কাছ থেকে বিদায়। দুনিয়াতে 60 বছর ধরে অনেক কিছু ইনকাম করেছেন, 2 তলা 4 তলা 5 তলা 5 বিঘা বাগান এবং কি খেতে বাড়ি আপনি করেছেন, সব
সব কিছু রেখে আপনাকে ছোট্ট একটা ঘরের ভিতরে থাকতে হবে। ও মুসলমান, কিছুই সঙ্গে গেল না। তাই আমার রাসূল পাক কি বলে জানো? আমার রাসূল পাক বলছে, কি বলতেছেন জানো? মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, ইয়ানি আপনার যেই ব্যক্তি এই পৃথিবীকে ভালোবাসবে, যেই ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে, সেই ব্যক্তিটা আখিরাতের ক্ষতিগ্রস্ত হলো। সেই ব্যক্তি আখিরাতকে আপনার ধ্বংস করলো, আখিরাতটাকে বরবাদ করলো। আর যেই ব্যক্তি, আমার রাসূল বলে, ওয়ামান আহাব্বা আযাররা ওয়ামান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, ইয়ানি যেই ব্যক্তিটা ইয়ানি আখিরাতের সাথে মোহাব্বত করবে, সে দুনিয়াটা আর ক্ষতিগ্রস্ত করবে। আমার নবী বলে, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফরি, যেই ব্যক্তিটা, আমার নবী বলছে, তোমরা ওটাই ধরে থাকো যেটা তোমাদের থাকবে আখিরাতে, আর যেটা থাকবে না দুনিয়া সেটাকে ধরে রাখিও না। কোনটা ধরে রাখিও না? যেটা থাকবে না সেটাকে ধরে রাখিও না। আর যেটা থাকবে, কোনটা থাকবে? নেক মেহফিলে এসেছেন, এখানে যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ যে বলেছেন, এর যে নেকিটা আপনার নামা আমলে আপনার লেখা হলো, এর সওয়াবটা কিয়ামতের সকাল পর্যন্ত কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 10 বিঘা আপনার যে বাগান আছে, ওটা মরার পর আর কাজে লাগবে না। লাগবে না। বাবাজি, বন্ধুগণ, ভাই, হযরতে আপনার বাবাজি হযরতে সুলাইমান নবী আপনার একদিন তাকতির মধ্যে বসে রয়েছে, সিংহাসনে বসে রয়েছে, পাখিরা আপনার চতুর্দিকে ঘুরছে আর বাতাস দিচ্ছে। যখন হাওয়া দেয়, বাতাস দেয়, ও মুসলমানেরা, বাতাস তো দিচ্ছে চতুর্দিকে, এবং কি ডানে বামে আপনার জিন্নাতেরা আর ইনসান মানুষেরা বসে রয়েছে। একজন আপনার বানি ইসরাইলের লোক, আপনার বাবাজি আবিদ, নেককার, পরেজগার, মুত্তাকি, সে এসে বলতেছে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ আপনাকে অনেক রাজত্ব দান করেছে, আল্লাহ আপনার প্রতি অনেক খুশি আছে, আল্লাহ আপনাকে অনেক রাজত্বর মালিক বানিয়ে দিয়েছে। হযরত সুলাইমান নবী কি বলতেছে জানো? সুলাইমান নবী বলতেছে, ভাই, একজন নেক বান্দা, মুমিন বান্দা যখন আপনার তাসবিহ পড়ে আর তাসবিহর সওয়াবটা তার নামা আমলে লেখা হয়, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ পড়বে, এর সওয়াবটা তার নামা আমলে লেখা হয়। এর নামা আমলে যে লেখা হলো, এটার যে দাম আমার রাজত্বর সেই নাই দাম। কেন? আমার স্বামী সুলাইমান নবীর সমস্ত রাজত্বর থেকে একটা মুমিন বান্দার সুবহানাল্লাহটার অনেক বেশি দাম। কেন? কারণ হলো এটা, আমার রাজত্ব তো শেষ হয়ে যাবে, কিন্তু সুলাইমান নবী বলছে, মুমিন বান্দা যখন আপনার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর সওয়াবটা কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কাজে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। কবরের আযাব গো বন্ধু, আচ্ছা বলবো না, শেষ করব। কে কে শুনবেন হাত তোলে। 10 মিনিট আর বলি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। বেশি? সুবহানাল্লাহ। কবরের আযাব গো বন্ধু, কি বলে যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় গো, বলেতে ঘটনা। কবরের
আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা করুণা করুণা মোমেন ভাইরে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া ছাড়বে না মোমিন ভাইরে যেদিন ইসরাইল দম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি হাতে যাবে মুনকার নাকির সওয়াল করবে ভাইরে মান রব্বুকা মাদিনুকা ফারিস্তা রাগুরজো মারবে গো হাজার কান্দিলে ও সারবে না যে গাবে নবীজির দিওয়ানা যে গাবে গাউসে পাকের দিওয়ানা তারে মারিতে পারবে না কবরে আজব গো বন্ধু কি বলিব যন্ত্রণা জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি বন্ধুগণ ভাই আসুন একটুখানি আমি আপনার এগিয়ে যাই বলতেছিলাম আবু সালেহ মুসা জঙ্গি যখন সে সেফটাকে আপনার খেলো সেফটা খেতে নাই তার নফস বলতেছে তুমি কাকে বলে খেয়েছো তুমি কি বাগানের মালিকের কাছ থেকে ইজাজত নিয়েছো বাগানের মালিক কি তোমাকে অর্ডার দিয়েছে বেরাদার তার নফস বলছে যদি অর্ডার না দেয় তাহলে তো তুমি জাহান্নামী হয়ে যাবে যদি অর্ডার না দেয় যদি সে তোমাকে মাফ না করে তাহলে তো তুমি জাহান্নামী হয়ে যাবে মুসলমান আপনি আমি কত হোক মেরে খেয়েছি গো কারো আপনার কাছ থেকে এখনো মাফ চাইলাম না কিন্তু দেখো এক কথায় ঘটনা লম্বা চলে গেল বাবা যাওয়ার পরে বাগানের মালিককে খুঁজে পেল একটা নদীর ধারে বাগান বাগানে আপনার দেখে বুঝে গেল এই বাগানের মালিকটাই হবে বাগানের মালিকের কাছে গেল হুজুর আমি আপনার বেয়াদবি করেছি মাফ করে দিবেন হুজুর একটা ভুল করে ফেলেছি ক্ষমা করে দিবেন কি ভুল করেছো বলো বলি হুজুর বলুন এটা আপনার বাগানের একটা সেফ নদী দিয়ে ভেসে যাচ্ছিল হুজুর সেই সেফটাকে না বলে আপনাকে কে ফেলেছে হুজুর আপনি আমায় মাফ করে দেন আপনি আমায় ক্ষমা করে দেন বাগানের মালিক বেরাদার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বাচ্চাটার দিকে তাকাচ্ছে আবু সালেহ মুসা জঙ্গির দিকে তাকাচ্ছে এই ছেলেটা আমার কাছ থেকে মাপ চাচ্ছে একটা নদী দিয়ে ভেসে যাওয়া সেফের কারণে আমার বাগান থেকে কত না মানুষ আপনার সেফ তুলে নিয়ে চলে গেল এখন পর্যন্ত কেউ মাপ চাইলো না এখন পর্যন্ত কেউ ক্ষমা চাইলো না যে ওই বাচ্চাটা নদী দিয়ে ভেসে যাওয়া সেফটা খাওয়ার পর আমার কাছে মাপ চায় এই বাচ্চাই ছেলেটা আপনার সাধারণ ছেলে হতে পারে না নিশ্চয় কোন আল্লাহওয়ালা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় কি আছে আল্লাহওয়ালা আছে ও মুসলমানেরা এক কথায় বাগানের মালিক বলে দিল না ও বেটা maaf করতে পারে তবে আমার একটা শর্ত আছে শর্তটা কি শর্ত হলো এটা যে বাগানের সেব তুমি খেয়েছো সেই বাগানে 12 বছর বিনা বেতনে তোমাকে মজদুরি করতে হবে কি করতে হবে মজদুরি করতে মজদুরি আপনি আমি করব না হ্যাঁ যদি বলে maaf করব না
আমি বলবো মাফ করতে হবে না, আমি গেলাম না, করতে হবে না। কেন করতে হবে না? আপনি আমি আখিরাতকে ভয় করি না, আপনি আমি আখিরাতের চিন্তা করি না। যদি আপনি আমি আখিরাতের চিন্তা করতাম গো, তো আপনি আমিও আপনার মাপ চাইতাম। একবার যদি কবরের ভয়ানক আপনি দেখ শুনে নেন, আপনার কলিজা ফেটে যাবে মুসলমান, চোখের পানি থামবে না। যে কবরে আপনার বাবাজি এক না দু নয় 99টা বিষাক্ত বড় বড় সাপ হবে। মুসলমান, সাপ ছোট নয় বড় নয়, এমন সাপই দুনিয়ার সাপের মতন নয়। একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাসটা যখন ছুটে যাবে পৃথিবীতে, তার এই গরমের তাপে সারা পৃথিবীর মানুষ মরে যাবে। বাইরে তাহলে বলো না, আপনি আমি কেমন করে সহ্য করব গো? আপনি আমি কিভাবে সহ্য করব? মুসলমান ভাই, যাই হোক বলতেছি 12 বছর তোমাকে মজদুরি করতে হবে। এ মুসলমান, আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলে জানো? চিন্তা করতে লাগলো, একটা শেফের জন্য 12 বছর মজদুরি করতে হবে। বারাদার চট করে জাহান্নামের খেয়াল চলে আসলো। কেন জাহান্নাম এত ভয়ানক হবে? যদি এক রাত্রি বরাবর পিপলিকা বরাবর আগুন পৃথিবীর মধ্যে দেওয়া যায়, সমস্ত পৃথিবীটা জ্বলে আংরা হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবী এক পিপলিকা বরাবর আগুন। আবু সালে মুসা জঙ্গি ভাবছে, চিন্তা করছে, যদি এক পিপলিকা বরাবর আগুন আপনার পৃথিবীতে দেওয়া হয়, আর পৃথিবীটা যদি জ্বলে আংরা হয়ে যায়, পুলসিরাতের পাতলা রাস্তা হবে, রাস্তার আপনার হবে তো জাহান্নামের উপরে বিছানো হবে চুলের থেকে পাতলা, তলোয়ারের থেকে ধার। ওই রাস্তা দিয়ে উম্মতকে নবীর হতে হবে পার। কেমন করে পার হব? এক পিপলিকা বরাবর আগুন দিয়ে যদি দুনিয়া পৃথিবী জ্বলে আংরা হয়ে যায়, ডাইরেক্ট যদি জাহান্নামে একটা মানুষ পড়ে, তো তার কি হবে উপায়? তার কি হবে উপায়? চিন্তা করে দেখো বাবাজি, বন্ধুগণ, আবু সালে আপনার এই চিন্তা করে আমাকে যেমনি হবে মাপ চাইতে হবে, তাই তিনি 12 বছর বিনা বেতনে আপনার মজদুরি করতে রাজি হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, গৌস কা দামন। সুবহান। বিনা বেতনে কি হয়ে গেল? রাজি হয়ে গেল। বাবাজি, বন্ধুগণ, ভাই আপনার আসন একটুখানি এগিয়ে যায়। এক কথায় বাবাজি, ঘটনা তো লম্বা, 12 বছর কেটে গেল, 12 বছর শেষ হয়ে গেল। 12টা বছর শেষ হয়ে যাওয়ার পর বাগানের মালিকের কাছে গিয়ে বলছেন, গো বাগানের মালিক, আপনি আমায় মাফ করে দিন, আমাকে বাড়ি যেতে দিন। আজ থেকে 12টা বছর হয়ে গেল, আমি এখনো বাড়ি যাইনি। জানি না আমার বাড়িতে কে আছে, কে মরে গেছে, তারও কোনো খবর নাই। আমাকে যেতে দিন, যেতে দিন। বাগানের মালিক বলছে, বেটারে, আমি তো তোমায় মাফ করব, তবে আমার একটা আরো শর্ত আছে। কি শর্ত বলেন? বলে শর্ত হলো এটা, বেটা তোমাকে বিয়ে করতে হবে। জোরে বলা যাবে। আর যে বাগানের মালিক, সে কোনো সাধারণ নয়, তিনিও একজন আল্লাহওয়ালা বুজরুগ বান্দা, যার নাম হলো আব্দুল্লাহ সৌমি। বাবাজি, বন্ধুগণ, ভাই, এই আব্দুল্লাহ সৌমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি হবেন গৌসে আজমের নানা। জোরে বলো আসুন সঠিক করে আপনার শেষ করে দি মুসলমান ভাই বাবাজিরা। হযরতে আবু সালে মুসা জঙ্গিকে বলছে, তোমাকে বিয়ে করতে হবে।
বিয়ে করতে হবে, যদি বিয়ে করো আমি তোমায় মাফ করব। এবার চিন্তা করে বিয়ে তো করতে হবে, বলছে ঠিক আছে, তবে বেটা বিয়ে তো করবে, আমার আপনার বেটির মধ্যে কোনো কমি আছে কি? কমে বলে আমার বেটি হাতে লুলি আছে, পায়ে লেংড়ি আছে, এবং কি আপনার চোখে আপনার আন্ধি আছে, মুখে বোবা আছে, কানে শুনে না, এমন এই বেটিকে তোমার বিয়ে করতে হবে। যদি বিয়ে করো আমি তোমায় মাফ করে দেব, ক্ষমা করে দেব। মুসলমান ভাই বাবাজিরা, যখন এই কথাটা শুনে চিন্তা করতে লাগলো এই মেয়েটাকে নিয়ে আমি আমার জিন্দগিটা কেমন করে কাটবো গো। যেই মেয়েটা আপনার কথাও বলতে পারবে না, শুনতেও পারবে না, হাত দিয়ে কিছু করতেও পারবে না, পা দিয়েও চলতে পারবে না, এই মেয়েটাকে নিয়ে কেমন করে আমার জিন্দগিটা কাটবো, কেমন করে আমার জিন্দগি কাটবো চিন্তা করতে লাগলেন। এই চিন্তা করতে করতে জাহান্নামের খেয়াল হয়ে গেল। আপনার বাবাজি বন্ধুগণ, একটা আরো দিন হবে যেটা আপনার 50,000 বছরের দিনটা হবে, নাফসা নাফসির আলম হবে, মাথার মগজ খলবল করবে। কেন খলবল করবে? সূর্যটা 1.5 হাত সেবা হাত উপরে থাকবে। চিন্তা করে 50,000 বছরের দিনটা আমি কেমন করে সহ্য করব, এই শুধু চিন্তা করতে করতে আপনার ভেবে নিল না আমি সেই আপনার যদি আজকে যদি লোকটার কাছ থেকে মাপ না পাই, আমি আপনার সেই দিনটাতে আপনার অনেক কষ্ট পাবো, আমার ঠিকানা জাহান্নাম হবে। না 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 না, যেমনি করে হবে কষ্ট মষ্ট করে মেয়েটাকে নিয়ে আমি আমার জিন্দগিটা আপনার 60-70 বছর কেটে নেব, আর 50,000 বছরের দিনটাকে আসান বানিয়ে ফেলব। সরে বলা যাবে কি আর সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও ভাইরা বাবাজিরা, আসুন এগিয়ে যায় ভাই, একটুখানি শুনে জানো। আপনার তখন রাজি হয়ে গেল, নিকাহ পড়া হলো। মেয়েটার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা এবার বলছি বেটা যাও তোমার বিবির কাছে যাও। এক কথায় বিবির কাছে গেল, যাওয়ার পর দেখতেছে এটা তো আমার বিবি নয়, কেন এর তো সব ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভালো, পিছপা হয়ে গেল। ও বেটা পিছন দিকে কেন আসছো? বলে ও গো আব্বা জান, এই মেয়েটার সব ভালো, আমি হয়তো আবার ভুল করতে যাচ্ছিলাম। ও বাবাজি বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নয়। আবু সালে বলছে বেটা ভুল নয়, ওটাই আমার বেটি উম্মুল খায়র ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আপনি যে বলেছেন হাতে লুলি, বলে বেটা লুলি নয়, এই হাত দিয়ে কাউকে আপনার কারো নোকসান করেনি। পায়ে যে বলেছেন লেংড়ি, পা দিয়ে মেলাতে যায়নি। আপনি যে বলেছেন কানে আপনার বড়িয়া, এই কান দিয়ে বেটা কোনোদিন গান শুনেনি, পরপুরুষের কথা শুনেনি। আপনি যে বলেছেন মুখে বাবা, বলছিলাম বেটা এই জন্য যে এই মুখ দিয়ে কোরআন ছাড়া অন্য কারো সাথে পুরুষের সাথে কথা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা এই জন্য বলেছিলাম মুসলমান ভাই, এই জন্য তো উম্মুল খায়র ফাতেমা যখন পৃথিবীর বুকে বাচ্চা জন্ম দেয়, তো গাউসে আজম যিনি 18 পারা কোরআনের হাফিজ হয়ে আসে, শুধু হাফিজ নয় 4 ডাঙ্কা সারা পৃথিবীর মধ্যে বাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার মা বোনেরা বাচ্চা জন্ম দেয় হেডফোন ঢুকিয়ে, না পেটে বাচ্চা রেখে হেডফোন ঢুকিয়ে গান শুনে আপনার ফিল্ম দেখে। এরা আপনার বাবাজি আপনার বেপরদেগিতে চলে, আপনার বেহায়ার মতো চলে। এরা আপনার সিরিয়াল দেখে, এরা নায়িকা বঙ্কি নায়িকানির মতন আপনার কর্ম করে, যার কারণে এই বাচ্চা গাউসে আজমের আশিক হয় না। ওই বাচ্চা জন্ম নিচ্ছে তো সুদখোর জন্ম নেয়, হারামখোর জন্ম নেই, আপনার বাবাজি এবং কি জেনাকারী জন্ম নেই, শরাব পান করনেওয়ালা জন্ম নেই। ও মা খালা বুঝাতে চাই মা এটা, আজ তুমি বলছো মৌলভী সাহেব আমার ছেলে বড় হয়েছে ভাত দেয় না আমাকে, বিবি পেয়ে আপনার আমাকে ভুলে গেছে। ভুলার তুমি কাজটাই করেছো, বেটাকে তুমি যেভাবে জন্ম দেওয়ার দরকার সেই জন্মটা দাওনি কেন? মা হলো বাচ্চাদের পেটের, আপনার মায়ের পেট হলো বাচ্চাদের
জন্য প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা। যেমন তুমি শিক্ষা দেবে তেমনি তোমার ছেলে আপনার পৃথিবীতে তোমার সাথে ব্যবহার করবে। বলার অনেক ছিল ভাই, সময়ের অল্প, সময় খুব কম, এবং কি ফজরের সময়ও ফজরের টাইম হতে আপনার চলছে বেরাদার বন্ধুগণ। এই জন্য আমি আর সামনের দিকেও যেতে চাচ্ছি না, আপনাদের বিরক্ত করতেও চাচ্ছি না। আর দুটি ছন্দ আপনার নাতে রাসূল শুনেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা মদিনা মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা, স্বপ্নে আমি দেখে সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী, আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, একটু জোরে লাস্টে বলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিয়মতের মেহমান করে। এই শ্রোতাদের আশায় আল্লাহ কবুল করো রাব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ চন্দ জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খায় বলে ডেকে ডেকে, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খায় বলে ডেকে ডেকে। ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।